নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-presented by ক্যাচ মশালে। আজকে আমি দারুণ উত্তেজিত। শীতের সন্ধ্যায় এমনি বেশ একটা এরম ভাব, তার মধ্যে পশ্চিমবঙ্গের 4 বিভিন্ন প্রান্ত থেকে আসছেন 4 মা লক্ষ্মী, সঙ্গে আনছেন দারুণ দারুণ জিনিস। মানে শীতকাল মানেই তো একটু খাওয়া দাওয়া, মানে এটা তো হয়ই, তাই না? তো প্রত্যেকে তার নিজস্ব জেলার বিশেষ রান্না, বিশেষ খাবার, বিশেষ পদ নিয়ে আসছেন খেলতে। আর একদম দেরি করা উচিত নয়, কি বলেন? ডেকে নি, প্লিজ ওয়েলকাম। ভালো সবাই? নমস্কার নমস্কার নমস্কার। আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। ওকে কাকলি, তোমার কথা একটু শুনি। কোথা থেকে আসছো, কি করো? আমি সুন্দরবন দক্ষিণ 24 পরগনা ত্রিদীপনগর থেকে আসছি। আচ্ছা, কি করো কাকলি? আমি সুন্দরবনের সামুদ্রিক মাছ ভাজা করে ভ্যানে করে বিক্রি করি। সব নিয়ে এসছো তো? হ্যাঁ, সব নিয়ে এসেছি দিদি আপনার জন্য। বাহ, সন্ধ্যেটা জমে গেল মনে হচ্ছে। গুড, আসছি একটু পরে। সুদীপ্তা, হ্যাঁ আমার নেমসেক পেয়েছি আরেকজন। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুর এগরা থেকে এসেছি এবং আমাদের পূর্ব মেদিনীপুরের যে মানে কালো তেঁতুলের টক বিখ্যাত, বিখ্যাত গয়না বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, ওই গয়না বড়িগুলো আমরা তিল পোস্ত দিয়ে থাকি। ওই গয়না বড়িগুলো নিয়ে এসেছি। ফ্যান্টাস্টিক, আসছি তোমার কাজ দেখতে। শিখার সঙ্গে আলাপ করি। শিখা, নমস্কার। নমস্কার দিদি, আমি এসেছি পুরুলিয়া জেলা বলরামপুর থানা পাড়দা ছোট্ট একটা গ্রাম থেকে। দেশি মুরগা ঘি দিয়ে নিজের হাতে বানানো মুরগা মাংস পিঠে আমি নিয়ে এসেছি। মাংসের পিঠে? হ্যাঁ, মুরগির মাংস, দেশি মুরগির মাংস দিয়ে পিঠে। বাবা বাবা, আজকে তো মানে ব্যাপারই আলাদা ভাই। রত্না, নমস্কার দিদি, আমার নাম রত্না বিশ্বাস, জেলা জলপাইগুড়ি থেকে আসছি। আমার গ্রামের নাম গাজলডোবা ভোরের আলো। গাজলডোবা জলপাইগুড়ির। তুমি তিস্তা ব্যারেজের পাশেই থাকো? হ্যাঁ। আচ্ছা, কি করো? আমি দোকান করি, ছোট্ট একটা দোকান আছে। কি খাবার পাওয়া যায়? বরেলি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছের পকোড়া। বাহ বাহ, এই তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই, প্রচুর খাবার দাবার, দারুণ ব্যাপার। কিন্তু তোমরা এত সব গুণী, এত রান্না বান্না করো, আমার শোটা দেখো সবাই? হ্যাঁ হ্যাঁ দিদি। প্রথম রাউন্ডের খেলাটা শুরু করি। কোন খেলা ভাল লাগে কার? প্রথম রাউন্ডে কাকলি? হ্যাঁ, টাকা ওড়ে দেখো ধরে। শিখার? আমার টাকা ওড়ানো। ওড়ানো ভাল লাগে। আজকে ভোটে ওড়ানো জিতছে, ওড়ানো, তাহলে তাই খেলবো। ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। সবার টাকা ওড়া পছন্দ, এসে গেছে টাকা ওড়ার মেশিন। হাজার হাজার টাকা ধরতে হবে 1 মিনিটের মধ্যে। কাকলি তো প্রচুর রান্নাবান্না করে এনেছে, বললো কাকলির কাজের ভিডিও আছে কিছু, আগে দেখি তারপরে তোমার কাছে আসছি। এটা কি বানানো হচ্ছে? পার্শে মাছ। তুমি কি এরকম স্টল দিয়ে খাবার বিক্রি করো? হ্যাঁ। আচ্ছা, গাড়ির মধ্যেই তোমার দোকান হ্যাঁ, নাকি এক জায়গাতেই রোজ বসো? একটা স্ট্যান্ডে আমি গিয়ে মাছ বিক্রি করি, কারণ আমার রাস্তাটা খুব ভালো না তো, আর ভ্যানে করে অসুবিধা হয় এত খুব কিছু আমার। নিয়ে। হ্যাঁ, কাঁকড়া 50 টাকা হ্যাঁ। প্লেট। 50 টাকা প্লেট। কটা থাকে একটা প্লেটে? একটা প্লেটে একটা কাঁকড়া থাকবে, তার দুটো মোটা ঠ্যাং থাকবে, ছোট থাকবে, দাঁড়গুলো। হ্যাঁ দাঁড়গুলো। আরে বাবা, ওই তো চিংড়ি ভেজে রাখা আছে, পার্শে, আর একটা ফ্যাসা মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ, আরও এখনো ভাজা হবে। রোজ এই দোকানটা নিয়ে বেরো? হ্যাঁ, এই শীতকালটারও ভালো বেচাকেনা হয়। সকালে কটায় বেরো? সকালে আমি এরকম 10টা, 10:30 এরকম সময় বেড়াই। তোমার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী, আমি আর আমার ছেলে বৌমা, আমরা 4 জন। তোমার হাজবেন্ড কি করেন? তোমার এই কাজেই সাহায্য করেন? আমার স্বামী কোনো ভারী কাজ করতে পারে না। কেন? অপারেশন আছে, আর তারপরে সুগার ফল করেছিল, তারপর থেকে আর কোনো জোরের কাজ কিছু করতে পারে না। আচ্ছা। আর টেলার করতো, আর চোখে এখন ওই সুগার ফল হওয়ার পরে চোখেও ভালো দেখতে পায় না, ওই জন্য এখন টেলারও করে না। আমার ছেলে কি করে? ছেলে এখন কাজ করছে, ধান লাগানো কাজ করে, কখনো বাইরে কাজে যায়।
দেখি তোমার রান্নাগুলো একটু সামনে থেকে। আহা হা, লুকস ইয়াম্মি। ওইটা দিদি? হচ্ছে চিংড়ি। মাছ, হ্যাঁ। ওকে, তারপরে পাশে। এইটা হচ্ছে সীতাপাটি বলে। ওকে, তারপরে এইটা এটা হচ্ছে চন্দনা ইলিশ। এটা পার্শে মাছ। পার্শে, ছোট পার্শে। এটা হ্যাঁ। ছোট কাঁকড়া। হুম, এটাকে বলে বগা মাছ বলে, আবার অনেকে খাকশেল মাছ নাকি একটা বলে। আচ্ছা। দিয়ে দিয়ে আমি খেয়ে দেখেন। না ঠিক আছে, তুমি আগে দাম বলো আমাকে। ছোট চিংড়ি কত দাম? আমার দোকান থেকে 5 টাকা দিয়ে 50 টাকা পর্যন্ত। অন্য সব দোকানে গেলে অত কম দামে পাবেন 5 না। টাকায় কি পাওয়া যায়? 5 টাকার মধ্যে ছোট মাছ, এই যেমন ধরেন 2টো আমাদি মাছ, 3টে আমাদি মাছ 5 টাকায় আমি দিলাম। তার সঙ্গে একটু শসা, একটু লেবু করে দিলাম। মিক্স করে দিলে যাতে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি হ্যাঁ। টেস্টি খেতে হয়। দেখেই মনে হচ্ছে হেভি খেতে, কিন্তু ব্যাপারগুলো। মাছ কাঁকড়া অনুযায়ী একটা দাম। চিংড়ি দাও, আমি তো চিংড়ির ভীষণ ভক্ত। দেখি ব্যাপারটা কেমন খেতে। এইটা হচ্ছে চিংড়ি, ব্যাস ব্যাস, একটা ইজ এনাফ। আর এইটা কি মাছ বললে? শীতে? এইটা সীতাপাটি। সীতাপাটি, হ্যাঁ এটা একটা এটা দাও। দাও। হ্যাঁ, আচ্ছা ওকে। এবার হলো ব্যাপারটা যে চামচ দিয়ে চিংড়ি মাছ খাওয়াটা বেশ চাপের। চিংড়ি ইজ ফ্যান্টাস্টিক। সীতাপাটিটা একটু দেখি। ভালো হয়েছে দিদি। খুব ভালো, শুধু ভালো না, থ্যাংক ইউ। খুবই ভালো। অপূর্ব খাচ্ছি। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ। কে এসছে? আমার মেয়ে আসছে, আমার বৌমা আসছে। ওই আচ্ছা, এটা মেয়ে। হ্যাঁ। আর এই বৌমা পাশে ওদিকে। বৌমা। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কাকলি, কি করবে? আমার স্বামীর চিকিৎসা করব। তারপর আমার দোকানটা খুব একটা ভালো না, উপরে ছাউনি নেই, আমার খুব অসুবিধা হয় টেনে টেনে নিয়ে যেতে। আমি দোকানটাকে ট্রলি মতো, হ্যাঁ, হ্যাঁ, ব্র্যান্ড। একটা স্টোর করে আমি আচ্ছা। তাহলে একটু ভালোভাবে নিয়ে যেতে পারবো, নিয়ে আসতে পারবো। আমার খুব অসুবিধা হয়। ওকে, চলো দেখা যাক খেলা থেকে আজকে কি হয়। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো কাকলি, রেডি? তোমার 1 মিনিট সময় শুরু এখন। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, হাতটা খালি করে নাও। হ্যাঁ, করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। হাতের কাছে যা পাচ্ছ ধরে নাও। জামুরে অরে লইয়া পেলেই হাতটা খালি করে নাও। হ্যাঁ, খালি করে নাও। ধুমরে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। আজ আমার মন ওরে বাবা রে, ধরো ধরো ধরো, একসঙ্গে অনেক টাকা ধরে নিয়েছে। রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে। নাইস, গুড গুড গুড, ধরতে থাকো। ধরো একসঙ্গে অনেকগুলো, জিও। শেষ শেষ শেষ, সময় শেষ। 500, 1000, 1500, কুড়ি, 30, 40, 7240। ওয়াও, কাকলির খেলা হলো। কাকলি স্কোর 7240। বাকিদের এখনো খেলা বাকি আছে, গল্প গুজব করা বাকি আছে, সব কটা খাবার টেস্ট করা বাকি আছে। 7240 স্কোর করে কাকলি বিশাল চ্যালেঞ্জ ছুটে দিয়েছে বাকি 3 জনের সামনে। সবার সঙ্গে খেলবো, তার আগে আমার আজকের নেমসেক সুদীপ্তার সঙ্গে একটু গল্প করব, তোমার রান্না, তোমার কাজ সব নিয়ে। তার আগে ভিডিও আছে তোমার, ওগুলো একটু দেখি। ওকে, এটা কি হচ্ছে? বিউলির ডাল। প্রথমে ডাল পেশাই। হ্যাঁ, জাঁতা দিয়ে ভাঙলাম, তারপর কড়াইটা ভিজিয়ে রাখলাম। আচ্ছা, ওই মিক্সির মেশিন দিয়ে
ওটা পেশাই করলাম, দিয়ে হাতে ফিটিয়ে পোস্ত কিংবা সাদা তিল ওইটা পাতিয়ে ওর ওপরে আমরা গয়না বড়িটা দিই আর কি। আর কি ভাল লাগে এগুলো খেতে, এমনি ভেজে নিয়ে খেতে অপূর্ব লাগে। আর কি সুন্দর বানিয়েছো বড়িগুলো। আর তারপর কিরে তেঁতুলের কি বানিয়ে এনেছো বলছিলে? তেঁতুলের টক বানিয়েছি। দেখি ব্যাপারগুলো একটু। আমরা গলদা বাগদা ওইসব চিংড়ি দিয়ে তো সবসময় মালাইকারি খাই, কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে মুখের টেস্ট পরিবর্তনের জন্য ওই গলদা চিংড়ির খোসা ছাড়িয়ে শিলনোড়ায় বেটে ফোড়ন দিয়ে টক ফুটবে, ওর মধ্যে আমরা ওই চিংড়ি মাছের বাটাটাকে একটু একটু করে দেব। ওইগুলো কিন্তু বড়ার মতো ফুলে এত বড় বড় হয়ে যাবে। ওই রকম সেই টকটা বানিয়েছি পুরনো তেঁতুল দিয়ে। ওকে। হ্যাঁ, আর ওটা ইলিশ মাছের টক বানিয়েছি, ওইটা তেঁতুলের তেল দিয়ে। গহনা বড়িগুলো আমি তিল দিয়ে করেছি। আচ্ছা। আর এখানে নিয়ে এসেছি পোস্তর উপরে। হ্যাঁ, এটা কি বানাও দেখি ব্যাটার। তারপর এগুলো শুকিয়ে শুকিয়ে তুলে নিলাম, দিয়ে সাদা তেল দিয়ে কড়াইতে একটু গরম হয়ে গেলে তেল দিয়ে ভাজলেই খেতে দারুণ লাগে খেতে, অপূর্ব। তুমি কতদিন ধরে এই গয়না বড়ি বানাচ্ছ? আমি আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে গয়না বড়ি শিখেছি। হ্যাঁ, শাশুড়ি মায়ের কাছ থেকে গয়না বড়ি শিখেছি। আর ওই টক বানানো টোটালটাই আমার শাশুড়ি মায়ের রেসিপি। উনি আমাকে একটা একটা করে রান্না শিখিয়েছেন। আমি আগে কোনোদিন রান্না করতাম না। উনি 16 বছর ধরে, আমার 16 বছর বিয়ে হয়ে গেছে, 16 বছর ধরে আমাকে রান্না শেখাচ্ছেন। 16 বছরের ট্রেনিং। হ্যাঁ, বিফলে যাবে। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে 5 জন, আমার হাজব্যান্ড, মেয়ে, আমি, শ্বশুর শাশুড়ি মা। মেয়ে কি করে? কত বড়? মেয়ে ক্লাস 9-এ পড়ে। 9-এ পড়ে। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড মানি মার্কেটে কাজ করতো। ওই মানি মার্কেট তো যখন তখন ওঠে, যখন তখন পড়ে। যখন তখন পড়ে না, একদম বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের বাড়ির যত সব ছিল, জায়গা জমি বলুন সবটাই কিন্তু আমাদের বিক্রি করে পারিপার্শ্বিক লোকদের টাকা দিতে হয়েছে, মেটাতে হয়েছে। হ্যাঁ, বর্তমান শুধু আমাদের বসত বাড়ি ছাড়া আর আমাদের কিছু নেই। এবার ওই কারণে আমি একটু গয়না বড়ি বানাই। আর আমি আর একটা কাজ করি, ওই আমাদের এসিজি গ্রুপের মাধ্যমে স্কুল ড্রেস বানানো হয়, সরকারি স্কুলগুলোতে ড্রেস দেওয়া হয়, ওই স্কুলের ড্রেসের কাজ করি। এবার আমরা 13 জন মেয়ে মিলে ওই কাজটা করি একসঙ্গে। আমার বান্ধবীরা বলেছে, আমি যে এখানে এসেছি দিদি, আপনি তাদের উদ্দেশ্যে একটু হাই করে দিন তো। তার মধ্যে আমার একজন এসছে, কাকিমা, পাশের বাড়ির কাকিমা। ওকে। হ্যাঁ, তিনিও করেন কাজ। আচ্ছা, তাহলে হাতে রইলো 12 জনের উদ্দেশ্যে কি করব? 12টা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও সুদীপ্তা, কি প্ল্যান? আমি 1 লাখ টাকা পেলে আমার ওই গয়না বড়ির এটা বাড়াবো, আর একটু মেয়ের জন্য খরচা করব। আমার মেয়ে ভীষণ ভালো গান করে। মেয়ে গান করে বলে আমি যে মেয়েকে একটু ভালো জায়গায় কলকাতায় ভালো গুরুজির কাছে তালিম দেব, সেটা পাচ্ছি না। আচ্ছা। আর একটু ভালো ইনস্ট্রুমেন্ট কিনে দেবো। ইনস্ট্রুমেন্ট কিনে দেবে? ওকে, বাজাতেও পারে? হ্যাঁ, ও বাজাতেও পারে। আচ্ছা, চলো এসো আমরা এখানে খেলি ফার্স্ট রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আরে উপর থেকে ধরো। ওই কাকলি গাইড করছে তোমাকে, নিজে খেলে নিয়েছে না? বড়টা ধরো। দিদি উপর থেকে। বাঁ হাতটা খালি করে নাও।
যখন তখন ভয়ের বাসি বয়সে 18 চয়েসে ও হয়ে গেছে 500, 1000, 1600, 100, 4110, 20, 4120। এবার শিখার কাছে আসবো। মাংসের পিঠা বানিয়ে এনেছে শিখা, কিন্তু শিখার এই বানানোর ভিডিও আছে, সেগুলো আগে সবাইকে দেখাই, তারপর গল্প করি। এইটা কি হচ্ছে? ঢেকিতে গুড়ি কুটা হচ্ছে, হ্যাঁ, সেখানে আমার যা কুটছে আমি ওই যে নাড়াচাড়া করছি, আবার চালা হচ্ছে। এইখানে মাংস রান্না করা ও হচ্ছে, দেশি মুরগা। দেশি মুরগা রান্না হচ্ছে। হ্যাঁ, ওই যে তলার পাতা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। ওটাতে ঘি দেওয়া হয়েছে, আবার আচ্ছা। দেওয়ার পর উপরের পাতা তো ঘি দেওয়া হয়েছে, আচ্ছা, আবার ওইটা একটা কাঠি দিয়ে হ্যাঁ হ্যাঁ, পুরো মুখটা মুড়ানো হচ্ছে, কাঠি দিয়ে মুড়িয়ে কাঠি দেবে। দিয়ে। হ্যাঁ, পুরুলিয়া জেলার বিখ্যাত মাংসের পিঠা দেখেই কিরম লোভ লাগছে। তোমার এখানেও তো রয়েছে অনেকগুলো হ্যাঁ, হ্যাঁ। বানানো। দেখি ব্যাপারটা এবার একটু সামনে থেকে দেখি। এটা এইভাবে আচ্ছা, এটা কি জাস্ট এমনি করে নিয়ে খেতে হয়? সস, ও সস দিয়ে। আবার কেউ এমনিতেও খায়, আর আবার কেউ অনেক রকম, পুরুলিয়া জেলা তো অনেক রকম দিয়ে পুরুলিয়া জেলা তো সন্ধে হয়ে গেলে অনেক রকম দিয়ে হ্যাঁ। খায়। হ্যাঁ, বলছে এটা না, বলছে সেটা দিয়ে খাওয়া যায়। বলছে এটা না সেটা দিয়ে খাওয়া যায়। এ তোমার একটা পাতাও বাড়ি যাবে না, মাংস তো ছেড়ে দাও। আর এটা হচ্ছে পোলট্রি মুরগা। এইটা পোলট্রি মুরগার হ্যাঁ। পিঠা। একটু খেয়ে দেখুন। এটা হ্যাঁ, দেখি কেমন খেতে। আমি একটু মানে ব্যাপারটা জানতে ইচ্ছুক। এইটা দাঁড়াও, এরম করে নিয়ে একটুখানি। আচ্ছা, দেখি ব্যাপারটা। এটা গরম গরম নিশ্চয়ই আরো ভালো হ্যাঁ, খেতে। গরম গরম আর ঠান্ডা তো ভালো লাগবে। কিভাবে বানাও? চাল গুঁড়ো করলে? হ্যাঁ, চাল গুঁড়ো করে নিয়ে আসা হয় ঘরকে, তারপরে সেখানে আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো। মাংসটাকে আগে তুমি মশলা মাখিয়ে ভাজলে, হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ করে ভালো করে। সিদ্ধ করে নিলে, তারপরে চালের গুঁড়োটা ওই মশলার মধ্যে দিলে, হ্যাঁ। মাংস মাংস- দিলে, মাংস দিয়ে দিয়ে একসঙ্গে পুরোটা ব্যাটার পুরোটা মতো মাখে। বানালে। অনেক রকম আমি পিঠে বানাতে জানি। মাছ পিঠে হয়, ছোট ছোট মাছ। মাছের পিঠে? হ্যাঁ, মাছের পিঠে হয়, অনেক রকম আরে পিঠে হয়। বাবা, এ তো পিঠে এক্সপার্ট। আমার বাবা জানে তো, আমার বাবা ছোট থেকে আমি সেখানে বসে বসে দেখেছি। বাবা এসছেন? হ্যাঁ। কোথায়? ওই তো। ও নমস্কার, বসুন বসুন বসুন। ও আপনি হচ্ছেন পিঠে এক্সপার্ট, আপনার থেকে ও শিখেছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আর মা ওনার থেকে কোথায়? আমি পাশে শিখেছি। মা। ওই তো মা। নমস্কার। আর তার সাথে সাথে দিদি আমি ঝুমুর নাচ, ঝুমুর গান টুকটাক হ্যাঁ। গান, ছৌ নাচ। যেহেতু আমার পরিবারটা ছৌ নাচে যুক্ত, নাটুয়া নাচে যুক্ত। তো তুমি কি হাড়িরাম কালিন্দিকে চেনো? হ্যাঁ, চিনি, ওটা আমার ভাসুর। ভাসুর হন। আচ্ছা। আর বীরেন কালিন্দী নাটুয়া আমার নাচ তো স্বামী। ওনার থেকেই, মানে ওনাকেই জনক বলা হয় অলমোস্ট। হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমার স্বামী অনেকবার 30 বার বিদেশ গেছে, ও। নাটুয়া নাচে, ছৌ নাচে। তুমি যাওনি? আমি বিদেশ যাওয়া হয়নি, এই শিখছি। তো আমাদেরকে দেখাবে না আজকে? হ্যাঁ, দেখাবো। ঝুমুর গান শুনবো না? হ্যাঁ। করো করো করো, শুনি 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 একটু। ঝুমুর দেশটা ঘুরে ঘুরে আমার মন মজেছে, ঝুমুর সুরে আমার মনের ভিতর লাগে গেছে, আমার মনের ভিতর লাগে গেছে মহুলা মাতাল। আমি গাইব সুরে মন মহুলে আবগা ঝুমুর গান, আমি গাইব সুরে গান মাতানো আবগা ঝুমুর গান। আহা,
দারুণ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও শিখা, তুমি কি করবে? আমি সেখান থেকে এই যে পিঠেটা, পুরুলিয়া জেলার বিখ্যাত পিঠে, শুনুন দিদি, চপ দোকান আছে কিন্তু পুরুলিয়ায় পিঠের দোকান নেই। ও কেন? সেখান থেকে আমি পিঠের দোকান বানাবো। ওকে, সেখানে কিছু পয়সা আমার আয় হবে। নিশ্চয়ই। এবং সেখান এই থেকে খাবারটা তো এই আরো যে আমার বেশি। স্বামী অনেকজনকে নিয়ে যায় বাইরে, আরে সেখানে আমার স্বামীকেও হেল্প করতে পারবে সেই টাকা দিয়ে। এটা আমার স্বপ্ন, পিঠের দোকান পিঠের দোকান হোক, তোমার পিঠের দোকান হোক খুব শিগগিরই, এটাই চাইবো পারদ্দা হ্যাঁ, গ্রামে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে খেলি এসো। চলো শুরু করি শিখা খেলা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বলে ধরো, যা পারছো ধরতে থাকো। না রে না, কারো ধার ধারে না, এই 200 টাকা বেরিয়ে গেল। আছে ভালোই মিষ্টি একসঙ্গে ধরো, অনেক ধরো, অনেক ধরো, ধরো ধরো ধরে নাও। দোকানে এখানে ওখানে যেখানে সেখানে হাতটা খালি করে নাও। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই না জেহাল, একবারে অনেকগুলো ধরো, যা যা, একবারে অনেকগুলো ধরে নিতে হবে। কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। আরে দিদি, তুমি ছেড়ে দিচ্ছ কেন? ধরো 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 যা আসবে আসুক, যা আসবে আসুক, যা আসবে আসুক, যা আসবে আসুক, যা আসবে আসুক। 500 টাকা একটাও পাচ্ছি না। পাঁচশো, 1000, আশি, 90, 2990 শিখার স্কোর। এবার রত্নার কাছে আসি। রত্নার ভিডিও আগে দেখাই, তারপর বাকি কথা। তিস্তার পারেই এই হ্যাঁ, দোকানটা। তিস্তার পাড়েই। ও বাপরে, এই মানে ফ্রেশ মাছ সবে সবে উঠেছে। উফ, দারুণ। খুব ভালো। কতদিন হলো এই মাছের এই কাজ, ভাজা, লোককে খাওয়ানো? 12 বছর। ও, 12 বছর ধরে এই হ্যাঁ। দোকানটা আছে? আমার স্বামী আগে একা করতো, এখন আমরা দুজনেই করি দোকানটা। বাহ, তাতে কি বিক্রি বাটা বাড়লো? হ্যাঁ, হ্যাঁ, গুড। বাচ্চা কাচ্চা আছে, তার পড়াশোনা আছে, এগুলো বড় হয়। হ্যাঁ। এখন স্কুলে দিছি। তোমার বাচ্চা কজন? 3 জন, 2 ছেলে 1 মেয়ে। তাদের পড়াশোনা সব কে দেখে? ওই আমার স্বামী। স্বামী দেখেন। হ্যাঁ। এসছেন আজকে? হ্যাঁ, আসছে ওই যে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। আগে চপ ভাজতো একাই। চপ? হ্যাঁ, চিংড়ি আচ্ছা। পকোড়া। তারপরে তুমি আসার পর এসব নতুন নতুন আইটেম গুলো শুরু হ্যাঁ। হয়েছে। নাইস। কি কি আজকে বানিয়ে এনেছো দেখি? এইটা হচ্ছে মোমো, হ্যাঁ, মোমো, ভেজ মোমো। এটা ভেজ মোমো। এটা এটা বরলির ঝাল। বরলির ঝাল। আহা, এটা বরলির ঝোল। এটা আচ্ছা। এটা বাগদা চিংড়ি দিয়ে কুয়াশে ঘন্ট। স্কোয়াশ আর বাগদা চিংড়ির হ্যাঁ। ঘন্ট। এটা স্কোয়াশের তরকারি। হ্যাঁ, এটা চিংড়ি মাছের পকোড়া। পুরি বাবারে, কুচি 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 হ্যাঁ, চিংড়ি। এটাই একটু বিখ্যাত আমাদের এই বরলির মাছ ভাজাটা। তো এইটা দাও একটু দেখি, একটা খেয়ে কেমন ব্যাপারটা। গরম গরম ভালো লাগে হ্যাঁ। খেতে এটা। হেভি হেভি। হুম হুম হুম
তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? আমার একটা ছোট দোকান আছে, দোকানটাকে ওটা বড় করব। যেটা দেখলাম। হ্যাঁ, তাবু দিয়ে দোকানেটা, ঝড় বৃষ্টি আসলে খুব অসুবিধা হয়। নদীর ধারের ঝড় এলে তো ওইটা বড় করব, টিন দিয়ে একটু ছাপড়ার মতন দেবো ওটা। ওখানে তুমি পার্মানেন্ট টিনের শেড দিয়ে করতে পারবে? হ্যাঁ, মানে পারমিশন হ্যাঁ, আছে? হ্যাঁ। ওকে। ছেলে মেয়েটাকে স্কুল ভালোভাবে একটু পড়াশোনা করাবো। মাছ ভাজা যা খাওয়ালে মন এমনি ভালো হয়ে গেল। তোমার সব স্বপ্ন পূরণ হোক। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো রত্না, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি হাতটা খালি করে নাও, একটা ধরে হাতটা খালি করে নেবে। হ্যাঁ, গিরালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাবালি জহরা জবি না যেটা করো সেটা ঝপ করে ধরে বাইরে নিয়ে চলে আসো। হ্যাঁ, তোকে বাঁ হাতটা খালি করে নাও, বাঁ হাতটা খালি করে নাও। করছি একসঙ্গে, ধরো 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 ধরো। যা ফোকাস ছিল না, সব বেরিয়ে গেল। একসঙ্গে অনেক ধরে নেবে। এখানে কত টাকা আটকে আছে দেখো, দেখে তোকে বানিয়েছে ধরে নাও টাকাগুলো। যা সব গেল। এই ফুরসতে তোকে বড় দেখে দেখে ধরো, 500 টাকা নোট ধরো। রিমিক্স কাবালি ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি ওপরে ওপরে ওপরে। কে গাইছে মন রিমিক্স কাবালি ও খালি হাসছে, ও খেলবে কখন? ধরো, বড় বড় নোট থেকে ধরো। আমি হলাম রুয়াবজা, তুই হলি প্লেন ওয়াটার, লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার। 200, 400, 600, 40, 60, 80, 90, 3200। 3200 রত্না স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার শুরু হবে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। পাগলে কি না বলে ছাগলে কি না খায় সে কথা কানে নিলে হবে যে চলা দায় পাগলে কি না বলে ছাগলে কি না খায় সে কথা কানে নিলে হবে যে চলা দায় যা খুশি বলে বলুক তাতে কি আসে যায় পাগলে কি না বলে ছাগলে কি না খায় আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি না ঠিক করতে পারছি না। হাতে কি নিয়ে এসছিস? এই যে দেখো, হজমের গুলি। সর্বহজম বটিকা। আমি কি করে বুঝতে পারলাম যে ও হজমের ওষুধই নিয়ে এসছে? কারণ এই পেট রোগা, এর তো পেটে কিছুই সহ্য হবে না। আমাদের গ্রামের ডাক্তার বলেছে এইটা খেলে হাঙর তিমি অবধি আমি হজম করে নিতে পারবো। হাঙর তিমি একসঙ্গে তোকে হজম করে নিতে পারবে রে? মানে অন্য খাবার খেয়ে তোকে দিয়ে দাঁত খুঁচাবে হাঙর আর তিমি। এটা তো সর্বহজম বটিকা বলো। আমি আজকে সকাল থেকে এটা খাচ্ছি। কেন এগুলো খাবি বলে? 4 জেলার খাবার খেতে হবে। হ্যাঁ, নাড়ি ভুড়ি তো সব হজম হয়ে গেল, সকাল থেকে খাচ্ছিস যোগ। 3টে আমি এখানে খাবো ঠিক করেছি, আর নিজের জেলারটা ফেরার সময় খাবো। ওই দেখো। মানে খেতে খেতে যাবো ওই একসাথে। দেখো গেল কাকলি। এই বলছি, তোমার ট্রেনের মান্থলি আছে গো? তোমার মান্থলি করা আছে ট্রেনে? না, না, করার নেই। তাহলে তুমি ওই নিজেরটা কাটার সময় আমারটাও কেটে নিও, ঠিক আছে? হ্যাঁ, একসাথেই তো ফিরবো, আমি তো সবখালিতে থাকি। ওই দেখো অসভ্য মেয়ে। আমারই দেশ, আমার তো নোনা মাছ খাওয়ার অভ্যেস আছেই। হ্যাঁ, কিন্তু মাংসের পিঠে আমাকে ডাকছে দিদি, এরম এরম করে।
কেউ ডাকছে না রে। সেটা তো আমি কোনোদিন খাইনি দিদি। সেটা তোকে খেতেও হবে না, তুই এটাতেই আপাতত মন দে। তাহলে এটার কাছে চলে যাই। এটার কাছে চলে যা, ঠিক আছে, সেটা নিয়ে ভাবিসই না। চলে যা, শিগগিরই যা। শিখা এখন বেচারা চাপে আছে। হ্যাঁ, শিখা এখন তুই যা চাইবি সব দিয়ে দেবে, এটা সেটা ওটা। শিখার বেশি মাথা খাস না, ওর কি করে নম্বরটা বাড়ে সেই চেষ্টা কর, ঠিক আছে? দিদি একটা কুলো একটা পিঠে, ঠিক আছে? হ্যাঁ একটা পিঠে অনেক বড়, হ্যাংলামও কম করো অসভ্য মেয়ে। আরে বাবা, পিঠে খেলেই তো পেটে সইবে বল। তোর পেটে এমনিও সইবে না, পেটে সাইজ দেখেছিস তো? আমরা গানের রাউন্ডে খেলা শুরু করি। সবাই নিয়ম জানো তো? প্রথম গানের জন্য প্রথম হিন্ট আসছে 1500 টাকার জন্য, অডিও শুনবো। আথালি পাথালি পানি ছলাৎ, আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ করে রে। আরে খলখলাইয়া হাসিয়াই উঠে বৈঠার হাতল যাইয়া হাসে বৈঠার হাতল যাইয়া। পাল তুলিয়া দে, বলো। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে। হ্যাঁ, লক করি তোমার উত্তর? কাকলির উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো? না। না। থার্ড হিন্ট শোনাবো? না না, এটাই। এটাই। তাহলে গানটা শুনিয়ে দিই। নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছলছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, ছলছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। উড়ালি বিড়ালি বাবে নাবের বাদাম নড়ে, আরে উড়ালি বিড়ালি বাবে নাবের বাদাম নড়ে। আথালি পাথালি পানি ছলাৎ, আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ করে রে। আরে খলখলাইয়া হাইসাই উঠে বৈঠার হাতল যাইয়া। আর 1500 টাকা পেয়ে গেছে। 8740 কাকলি স্কোর। সেকেন্ড গান, বাকিরা সবাই হাত বাজারে। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো সুদীপ্তা। লালে লালই পলাশ বন, বলো। লালে লালই পলাশ বন মেতেছে। লালে লালই পলাশ বন মন হয়েছে উচাটন। হ্যাঁ, এই গানটাই। এই গানটা লক করব? হ্যাঁ, লক করুন। আচ্ছা, লক করলাম সুদীপ্তার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? একবার দেখে একবার দেখাও। দেখো, যদি মনে হয় অন্য গান অবশ্যই বাজার বাজিয়ে খেলতে পারো। বলো শিখা। লালে লালে পলাশ ফুল মন হলো মাদুল। এটা অলরেডি সুদীপ্তা বলেছে। বলে দিয়েছে। যদি চ্যালেঞ্জ করো তাহলে তো অন্য গান গাইতে হবে। তুমি লাজ ভুলে যাও, তুমি মহুয়ায় এসো। মহুয়ায় মেতেছে মন গো। হ্যাঁ? মেতেছে। মহুয়ায় মেতেছে নয়, মনে করো একটু।